দেখতে পাও। নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে 9:30 মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। সকাল সকাল বড় কড়াইতে জল গরম হচ্ছে, মানে ভাত হবে। আর এখানে কাকিমা আরে সবজি কাটাকুটি করছে, আর এদিকে মেজোঠাম মাছ ধুয়ে নিচ্ছে। অনেকগুলো মাছ, তাই না? অনেক কিছু আয়োজন হচ্ছে আজকে। হচ্ছে মানে আমাদের বাড়ি, মানে আমাদের খুড়তুতো কাকু সবাই মিলে আমাদের বাড়ি। তো আজকে আমাদের সবাই মিলে একসাথে রান্না হচ্ছে। আর এই যে মানুষের কাকিমা, আমি দুজন মিলেই এখানে বড় কড়াইতে চালটা তুলে নিচ্ছি। তো এখানে হবে ভাত, তারপর সবজিগুলো ওরা আগেই কাটাকুটি করে নিয়েছিল, কারণ আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো উঠে দেখি এদের এখানে সবজি কাটাকুটি করা হয়ে গেছে। তো যাই হোক, সবজি কাটাকুটি হয়েছে তো কি হয়েছে, আমি না হয় রান্নাতে একটু হেল্প করে দেবো। তো যাই হোক, এদিকে থেলা মাথায় তেল দেওয়ার জন্য আরো একবার সবজিগুলো নিয়ে বসে গিয়েছি কাটাকুটি করার জন্য। ওরা যেগুলো কেটেছিল, বাকি কলমি শাক ছিল, আরো অনেক সবজি ছিল, যেগুলো আমি কাটাকুটি করার জন্য বসে গেছি, মানে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য চলে এসেছি। তো এই যে শেষে কলমি শাকটা কাটা হচ্ছে, আর এদিকে কাকিমা সব আদা রসুন গুলো করে নিচ্ছিল, আর এদিকে রিঙ্কু কাকিমা এখানে কলমি শাকটা কাটছিল, আর আমিও কলমি শাকটা কাটছিলাম। আর ওইদিকে ভাতটাও কড়াইতে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের গেড়াকু রান্না করার কথা ছিল, কিন্তু উনি তো নিরুদ্দেশ হয়ে গেছে, যার জন্য আমাদেরকেই মনে হয় আজকে রান্নাটা করতে হবে। তো কিসের জন্য রান্না, কি জন্য এত কিছু আয়োজন, সবটাই কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি জন্য এত কিছু আমাদের বাড়িতে আয়োজন হচ্ছে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আর কড়াইতে আমরা ভাতটা নামিয়ে নিয়েছি। তো তারপরে যে কড়াইয়ে এখন হচ্ছে ডাল সম্বুরা। ডালটা আগে ছোট হাঁড়িতে করে সেদ্ধ করা হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে কড়াইতে করে সম্বুরে নেওয়া হচ্ছে। তো আমি মরলি করে এখন শুরু করে দিয়েছি একা একা রান্না করা। তো কি হয়েছিল জানেন তো, সেদিনকে গ্যাসটা জ্বালাতে গিয়ে আমার হাতটা তো পুড়েই যাচ্ছিল, কারণ ওই যে বড় গ্যাস, আর ওইভাবে তো গ্যাস লাইটও নেই। আর আমি কি করেছি, একটা দেশলাই দিয়ে গ্যাসটা ধরাতে গিয়েছিলাম, তো কোনোভাবে মানে বেশি গ্যাস বেরিয়ে গিয়েছিল, তো হাতে তাপ লেগে গিয়েছিল। যাই হোক, সেভাবে কিছু হয়নি। তো এইদিকে ডালটাও আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, আর এরই মধ্যে কাকা ভাই চলে এসেছে। কাকা ভাই এখন ডালটা নামিয়ে নিচ্ছে। তো ডালটা নামানো হয়ে গেলে আরো বেশ রান্নাগুলো পরপর একে একে হতে থাকবে। আর যদিও আমি মরলি করে বলেছিলাম যে আমি রান্নাটা করে দেবো, কিন্তু সম্ভব নয়। আর ওই বাইরেতে প্রচুর রোদ চলে এসেছিল, তো তার জন্য আমরা গ্যাস ওভেনটাকে এখন শুভ ভাইদের বাইরের মধ্যে নিয়ে চলে এসেছি। আর এখানে এখন আমাদের যে 5 মেশালি তরকারিটা হবে, মানে 5 মেশালি সবজি দিয়ে যে ঘন্টটা হবে, তো ওই ঘন্টটাই এখন আমরা হালি মেরে নিচ্ছি। কুমড়ো, সমস্ত কিছু, ঝিঙে, বরবটি, আলু, আরো কিছু সবজি ছিল, সেই সবজিগুলোকে এখন হালি মেরে নামিয়ে নিয়েছি। তারপর এখন ওই মশলাটাকে কষানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। ওইদিকে আমি একে একে কড়ার মধ্যে মশলাগুলো অ্যাড করছিলাম, আর কাকা ভাই খুন্তিটা নাড়ছিল। তো এরপর এই মশলাগুলো আমি এখন অ্যাড করে দেবো, তারপর সমস্ত ঘন্টটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমিও একটু খুন্তিটা নেড়ে নিলাম। তো যাই হোক, এখন হয়েই এসেছে, এরপর নামিয়ে নেবো। তো নামানোর পরে এই যে দুটো জায়গাতে রাখা হয়েছে, আর কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। তো তারপর এখন ছোট কড়াই একটা বসিয়ে দেওয়া হয়েছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখন মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপর হবে মাছের কালিয়া, মানে তেল ঝাল হবে একটা। তো এদিকে মাছগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে। আর ওইদিকে কাকা ভাই বলছিল যে মাছের তরকারিটা আমি করব, তোকে করতে হবে না, কারণ আমি একটু সবকিছুতেই তেল কম কম দিয়ে রান্নাটা করতে চাইছিলাম। কারণ এতটাই গরম ছিল যে গরমে বেশি তেল মশলা দিয়ে খেলে শরীর খারাপ করতে পারে, আর আমরা তো এমনিতেই একটু কম তেল মশলা খাই, যার জন্য কাকা ভাইকে বলছিলাম যে একটু কম তেল মশলা দিয়ে রান্নাবাদি করতে। তো এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাওয়ার পরে এখন জল অ্যাড করে দেওয়া হয়েছে। তো অনেকটাই জল অ্যাড করে দিয়েছে, তো কাকা ভাই কিছুতেই পছন্দ হচ্ছিল না যে তেল কম হয়ে গেছে। তো চলুন মাছগুলো দিয়ে নামিয়ে ফেলি। তো তারপর সমস্ত রান্না বান্না কমপ্লিট, আর এই যে আমরা এখন খেতেও বসে গিয়েছিলাম, ভুলে গেছিলাম ভিডিও করতে। তো আমি চিনি এদিকে খেয়ে নিয়েছিলাম। আর কি জন্য এত কিছু রান্না, খাওয়া দাওয়া সবকিছু এবার আপনাদের সাথে আমি ক্লিয়ার করি। আজকে ছিল কাকা ভাইদের বাড়িতে ঘর ঢালাই। তো নতুন বাড়ি যেহেতু হচ্ছে, আর ঘর ঢালাই সেহেতু আমাদের সমস্ত বাড়ি, কয়েকটা বাড়িকে, মানে আমরা যে ফ্যামিলি গুলো একসাথে সব
কিছুই করে থাকি। তো সেই বাড়িগুলোকে একসাথে আমাদের খাওয়া দাওয়া ছিল আজকে। তো এই ছিল কাকা ভাইদের ঘর, আর এই ছিল আজকের অনুষ্ঠানের মেন কারণ। তো এই যে এখানে ছাদ ঢালাই হয়েছে, ছাদটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এখানে চলে এসেছি। আর এইখানে আগে একটা কাকা ভাইদের বাড়ি ছিল, তার সাথে অ্যাড করে আরো দুটো রুম করা হয়েছে। তো এটাই ঘর ঢালাই ছিল আজকে, মানে ছাদ ঢালাই ছিল। তো ওইখানে মিলিয়ারে বসে গল্প করছিল, তো আমাকে ডাকাডাকি করছিল, ওদের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তো চলুন, এই ছাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন নিচে নেমে যাই, এখন কাঁচা ঢালাই হয়েছে পুরোটা, মানে উঠতে পারলাম না, তো সেখান নিচ থেকেই আপনাদেরকে দেখালাম। তো এখন এই যে নিচে নেমে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা